সৌদি আরব বড় বড় উদ্যম বা কোরমা পোলাও পাক করে খাইছে, আর ফিলিস্তিনের নিরীহ মানুষ খাবারের অভাবে মারা যাইতেছে। আজকে যদি এই যুদ্ধটা যদি বিরতি দিত, যদি সৌদি আরবের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমান যদি বলতো ইসরায়েল তুমি যুদ্ধ বন্ধ করো, না হয় আমরা কিন্তু যুদ্ধ ঘোষণা করবো, আমরাও কিন্তু যুদ্ধ চালিয়ে যাব, তবে কিন্তু তা করবে না। এই মোহাম্মদ বিন সালমান করবে না। তার হাতে পায়ে এই রকমের মোটা মোটা শিকল দিয়ে বাঁধা, মোটা মোটা শিকল, মাসুদ দরজালকে যে শিকল দিয়ে বন্দি করে রাখছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মোহাম্মদ বিন সালমানের অবস্থাও কিন্তু তাই হয়েছে। না হয় দেখুন, ফিলিস্তিন অনাহারের ভিতরে মৃত্যুবরণ করছে, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী সেনাবাহিনীদেরকে আদেশ দিয়ে রাখছে যুদ্ধ চালিয়ে দাও, এবং ওই গাজা, ওই ফিলিস্তিন তাদের নাকি বলে লাগবে। এই সমস্ত মানুষের পরাণ তাদের কাছে কিছুই না। যদি কিছুই হইতো, যদি তাদের মায়া লাগতো, তবে ইহুদি নামটা রাখা হইতো না। ইহুদি মানে কি? ইহুদি মানে কি? একটা অত্যাচারী, বিশাল অত্যাচারী, তার ভিতরের কলিজাটা পাথরের মতো, মানুষকে মারতে তার কোনো ভেদাভেদ করবে না। এক নাম্বার সন্ত্রাস থাকলে আছে কি জানেন? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক নাম্বার সন্ত্রাস, আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কসাই। সন্ত্রাস আর কসাই মিলে পুরো বিশ্বটাকে মেসাগার করছে। এদিকে সুপে চাপে ভারতের মুসলিম মাইরা মাইর খাইছে, এদিকে ফিলিস্তিনের মুসলিম ভাইরা মাইর খাইছে। এখন বর্তমানে সব জায়গায় মুসলমানরা মাইর খাইতেছে। আপনি খোঁজও দেখাইতে পারবেন না কোনোখানে একটা ইহুদি মুসলমানের হাতে মারা পড়তে আছে।